আমার একজন ভাই আছেন এখানে ইন্ডিয়া থেকে, মানে যোগ হয়েছেন, রেজাউল করিম ভাই। উনিও একজন শায়েখ, একজন ওস্তাদ। ওনার কাছ থেকেও আপনারা অনেক কিছু নিতে পারবেন। উনি যেহেতু কলে আছেন, আপনারা অনেক কিছু নিতে পারবেন। তো বদনজর সম্পর্কে যে 4টা লিস্টটা আমি অবশ্যই গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তারপরেও কয়েকটা বলতেছি আমি, যে বদনজর হলে রুগী বিকেল হইলেই খারাপ লাগবে। বদনজর হলে মানে বেলা যখন 4টা পার হয়ে যাবে তখন রুগী আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়বে, খারাপ লাগবে। এটা বদনজরের একটা লক্ষণ। বদনজরের আরেকটা লক্ষণ হলো, লিখে রাখেন হযরত, কাজে লাগবে। বদনজরের প্রথম সিমটমটা হচ্ছে কোনো কাজে মনোযোগ না থাকা, মানে কোনো কাজেই তার মনোযোগ হবে না। এমনকি নামাজ, জিকির, পড়াশোনাতেও মন বসবে না। এইটা বদনজরের একটা লক্ষণ। কোনো কাজে তার মনোযোগ হবে না, মনোযোগ মানে উঠে যাবে। কোনো কাজে সে স্থির থাকবে না, তার মধ্যে অস্থিরতা কাজ করবে। নামাজে যেতে চাইবে না, জিকির করতেও তার ভালো লাগবে না, এমনকি পড়াশোনা করতেও তার ভালো লাগবে না। লিখছেন? আমি শুরুতেই বলছি, নতুনদের জন্য আমি কিছু আলোচনা করব, কারণ অনেকে হাজিরাত সম্পর্কে জানেন না, হাজিরা করতে পারেন না। অনেকে হাজিরাতে বিষয়ে আলোচনা করতেছেন কিন্তু কারো হাজিরা হচ্ছে না। আমি তাদের জন্য কথা বলতেছি, একদম নতুনদের জন্য, যারা নতুন আছেন। হাজিরাত বিষয়টা তো হচ্ছে বড় মানুষদের জন্য, বড় আলেম ওলামাদের জন্য, বড় মুতাব্বিদের জন্য। আসলে আমরা তত বড় হতে পারি নাই। হাজিরাত বিষয়ে জাকাত দিতে হয়, আমল ঠিক থাকতে হয়, রুহানিয়াতের প্রয়োজন আছে, এখানে অনেক প্রস্তুতির প্রয়োজন আছে। জি, লেখছেন? দ্বিতীয় নাম্বার হচ্ছে শরীরটা প্রায়ই দুর্বল থাকবে। রোগীর শরীরটা প্রায়ই দুর্বল থাকবে এবং ক্ষুধা মন্দা থাকবে, খাইতে চাইবে না। হাফেজ মাওলানা হযরত, আপনার মাইকটা মিউট করলে ভালো হয়। বমি বমি লাগবে, শরীরটা প্রায়ই দুর্বল থাকবে, ক্ষুধা মন্দা, বমি বমি লাগবে। এটা বদনজরের লক্ষণ। শরীরটা মাঝে মধ্যে দুর্বল লাগবে, ক্ষুধা মন্দা থাকবে, বমি বমি লাগবে। এটা বদনজরের লক্ষণ।